Mulai buat sumile টানতে তো নেট ইন্টারাপ্ট হতো, মানে আমি লাইভে ঢুকলে দুনিয়ার যত খারাপ জিনিস আছে সব হবে। মই হাং তুমি বলেছি তারপর ওকে মই হাং আমার সাথে থাকো। বেশি হিলুম হয়েছে না জহরা আলু বকানান চপ ঢুকছে গো। হ্যালো, আচ্ছা আমাকে একটু জানাবেন আমার টেলারটা সামনে ক্লিয়ার আছে কিনা, আমাকে শোনার মতো শোনা যাচ্ছে কিনা, আমার শোনার মতো দেখা যাচ্ছে কিনা। এন্ড আমি খেটে খেটে গল্প করবো আজকে। Festival là cái liêu hiệu mulai pas soler na no soler itu bujin mana on puna ada ubut cakasang soler na no soler 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 mona jongen no soler abo soler o soler আচ্ছা সো হ্যালো এভরিওয়ান, কেমন আছে আপনারা সবাই? চলে আসলাম আবার লাইভে এন্ড আজকে আমি আপনাদেরকে কিছু কম্বো সেট দেখাবো। ক্যাপশনে যদিও লেখা আছে মেস্তার জন্য ইয়ের জন্য, আমার কাছে হচ্ছে ব্রনের জন্য আছে, মেস্তার জন্য আছে, এবং সেই সাথে হচ্ছে আমাদের ফেস ক্লিন করার জন্য নিয়মিত হচ্ছে আমাদের, মানে আমি জাস্ট প্রোডাক্ট গুলো আগে দেখতেছি কি কি আছে। আমার সামনে হচ্ছে একদম মেলা বসেছে, তো আমি জাস্ট প্রোডাক্ট গুলো দেখছি এবং আমাদের নতুন প্রোডাক্ট যেগুলো এগুলো কিন্তু চলে এসেছে। ঠিক আছে রান হেভেলা উইয়া আচ্ছা, তো প্রথমে আমি যেই কম্বোটা নিয়ে কথা বলবো, যাদের অনেক বেশি পিগমেন্টেশনের সমস্যা হচ্ছে, যারা অলরেডি মানে ঘুরে ফিরে এসেছেন, চেহারার অবস্থা খারাপ, চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে, তাদের জন্য আমরা এই কম্বোটা নিয়ে এসেছি। এটা হচ্ছে স্যাফরান এবং হচ্ছে মিল্কের খুব সুন্দর একটা কম্বিনেশন, যেটা হচ্ছে আমাদের সোপ, আমাদের হচ্ছে সুদিং জেল এবং সে সাথে হচ্ছে সিরামটা। এই তিনটা কম্বো কিন্তু আপনারা আমাদের ফেন্সি স্কিন কেয়ার থেকে পেয়ে যাচ্ছেন। স্কিন কেয়ার নিয়ে আসলে অনেকের কিউরিয়াস একটু কম, আপনারা একটু কথা শুনতে পছন্দ করেন না, আপনারা ডিরেক্ট অ্যাকশনে যেতে চান। তো প্রত্যেকটা জিনিসের একটা ধৈর্য থাকে, আপনাদেরকে একটু ধৈর্য সহকারে এগুলোই ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্যাফরন কেক সোপ, যে সোপটা হচ্ছে আমরা প্রতিদিন রাত্রে বা সকালবেলা আমরা ইউজ করতে পারবো, এবং সেটা স্যাফরন মিল্ক যে সুদিং জেলের কাজ কি সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং এই মিল্ক স্যাফরন সোপটা এটা আমাদের পিগমেন্টেশনে যাদের প্রবলেম আছে বা যাদের হচ্ছে একটু
অনেক সময় হয় না রোদে পোড়া ভাবটা কমানোর জন্য কিন্তু আপনারা চাইলে এই মিল্ক স্যাফরন সোপটা ইউজ করতে পারেন। আর সেই সাথে আমাদের যে সিরামটা আছে, সিরামটা কিন্তু আমাদের অ্যান্টি অ্যাকনের প্রবলেম থেকে কমাবে। সে সাথে এটা কিন্তু যাদের অ্যাকনে প্রবলেম আছে, হয় না অনেক সময় যে কিশোরী অনেক দিদিরা আছেন যাদের হচ্ছে একটু হালকা পাতলা দাগের প্রবলেম আছে, বা হালকা হচ্ছে আপনাদের একটু ইয়ার প্রবলেম আছে, কি বলে আহ একটু দাগ, একটু তিল, এবং একটু হচ্ছে হালকা হালকা ব্রণ উঠছে, তাদের জন্য কিন্তু এই কম্বোটা বেস্ট একটা কম্বো। তো এই কম্বোটা কিন্তু যার যার পছন্দ হবে, আমি বলবো পছন্দ না, যার যার হচ্ছে আপনাদের লাগবে বলে মনে করছেন তাদের জন্য আমি জাস্ট একটু সাবানটা খুলে দেখাই। সাবানটা কালারটা দেখতে ঠিক এরকম। আমি এই সাবানটা এখনো ওপেন করি নাই, কারণ এটা হচ্ছে যদি ওপেন করে এটা গলে যাবে। এগুলো কিন্তু খুব সাবধানে ইউজ করতে হয়। এই সাবানটার সাথে কিন্তু আপনারা একটা এই যে ক্লিনজিং ইয়াটাও পেয়ে যাবেন, যেটা আপনার খুবই সফট, এবং সেই সাথে এটা কিন্তু আপনার ঘষলে এটা কিন্তু মুখে ঘষা যাবে না, এটা জাস্ট আপনি হাতের সাথে রাব করে কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন। এবং স্মেলটা, জাফরানের যে একটা স্মেল থাকে এবং সেই সাথে মিল্কের একটা যে কম্বিনেশনটা, এটা কিন্তু আমাদের স্কিনের যে পিগমেন্টেশন থেকে শুরু করে যাদের ক্লগড পোরস, এবং সেই সাথে যাদের হচ্ছে আপনাদের একটু হালকা ব্রন বা মেস্তার প্রবলেমও যদি থাকে, এটা কিন্তু আপনাকে হালকা কমিয়ে দিবে। অথবা আপনারা যারা হচ্ছে ডেলি বেসিসে একটা ভালো একটা সোপ খুঁজছেন, তাদের জন্য দিস ওয়ান ইজ বেস্ট। এই স্যাফরন মিল্ক সোপটা, এটা আমাদের স্যাফরন কেক সোপ বা মিল্ক সোপ ফর অল স্কিন টাইপ। এটা কিন্তু আপনাদের যাদের অয়েলি স্কিন, তারপর হচ্ছে যাদের আপনাদের কিসের স্কিন বলে, কম্বাইন স্কিন, তারপর হচ্ছে ড্রাই স্কিন, তাদের জন্য কিন্তু এই দিস ওয়ান ইজ বেস্ট। তো এটা কিন্তু আপনারা আমাদের ফেস স্কিন কেয়ার থেকে নিতে পারেন, এবং আমাদের কিন্তু এখন অফার চলছে, আপনারা যারা যারা নেবেন অফার সহকারে নেবেন, ঠিক আছে। আর এই স্যাফরন এটা কিন্তু বিউটি এভারের একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা হচ্ছে আমাদের থাইল্যান্ডের। আপনাদের অনেকেরই কোয়েরি থাকে যে এই প্রোডাক্টগুলো কোথাকার প্রোডাক্ট, এগুলো আসলেই কাজ করে কিনা। আপনি যদি ব্যবহার না করেন, শুধুমাত্র মানুষের মুখের কথায় বা মানুষের কথায় প্রলোভিত না হইয়ে, আমি বলবো আগে ব্যবহার করেন। ব্যবহার করার পরে হচ্ছে তারপর বদনাম করেন বা যেটা ইচ্ছে সেটা করেন, কিন্তু আগে ব্যবহার করেন। ব্যবহার করার পরে হচ্ছে যদি ভালো না লাগে অবশ্যই রিভিউ করবেন, যদি ভালো লাগে তো ঠিক আছে, যদি ভালো না লাগে তখন আলাদা বিষয়। এটা হচ্ছে আমাদের সাফরানের বেস্ট একটা কেক সোপ, যেটা আমাদের স্কিন থেকে শুরু করে আমরা কিন্তু একটু পুরো বডিতেও কিন্তু ইউজ করা যায়, তারপরে আমি বলবো এটা ফেসের জন্য বেস্ট। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের নাইট স্কিন কেয়ারের জন্য, যাদের ওই যে বললাম যাদের হালকা ব্রণ আছে, ব্রনের প্রবলেম আছে, হালকা পিগমেন্টেশনের প্রবলেম আছে, এবং ফার্মিং এর প্রবলেম আছে, যে স্কিনটা টান টান হচ্ছে না, তাদের জন্য। তো এটা হচ্ছে আমাদের স্যাফরন মিল্ক কের একটা সুদিং জেল, যে সুদিং জেলটা হচ্ছে আমাদের স্কিনের একটা খাবার, যেই খাবারটা হচ্ছে এই সুদিং জেলটা। এই সুদিং জেলটা কিন্তু আপনারা যে কোনো সময় ইউজ করতে পারবেন। এটা তবে আমার মতে রাত্রে ইউজ করাই ভালো, যখন আপনি খুব ইজিলি আপনি একটা ইয়ে পাচ্ছেন, হ্যাঁ সময় পাচ্ছেন, তখন আপনি এটা ইউজ করবেন। তো এটা হচ্ছে তাদের জন্য। দেখেন খুবই সুন্দর একটা টেক্সচার, এবং সেই সাথে স্মেলটাও জোস। এটার স্মেলটা অনেক অনেক আরাম এবং খুবই সুদিং। তবে এটা হচ্ছে আমাকে একটু স্যুট করে না, জবা চাকমা দিয়ে প্রায় 16 টাকা কষ্ট করে নেয় ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট নক দিবাদে। এইটা দেখেন একদম মিল্ক অ্যান্ড স্যাফরনের, এই যে এখানে স্যাফরন কিন্তু দেওয়া আছে, স্যাফরনের কালারটা বুঝতেই পারছেন। এই স্যাফরন কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো, আমি কিন্তু এখন নিয়মিত স্যাফরন খাচ্ছি। তো স্যাফরন খেলে বা আমাদের মুখে যদি ইউজ করেন, স্কিনে ইউজ করেন, এটা অটোমেটিক্যালি গ্লো করবে। তাই সাফরানের এই সুদিং জেলটা কিন্তু বেস্ট, যাদের বিশেষ করে অনেক বেশি পরিমাণে ব্রণ হচ্ছে, যাদের অনেক বেশি পরিমাণে হচ্ছে স্কিনে প্রবলেম দেখা দিয়েছে, তাদের জন্য আমি বলবো এই স্যাফরন সুদিং জেলটা বেস্ট। সাবান এন্ড জেল প্রাইস দিয়ে আপন দিবি দি একা কষ্ট করে নে তো একানা ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট নক দেয়, তো হর কাছে তো নক দেয়া করিব ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট একানা নক দো। আপনারা যারা যারা নিবেন একটু কষ্ট করে ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট নক দিবেন। এবং এই স্যাফরন সুদিং জেলটা কিন্তু আসলে অনেক কার্যকরী ভূমিকা পালন করে, এবং সেই সাথে আমাদের আছে হচ্ছে গ্লো ইন্ডাস্ট্রির বেস্ট স্যাফরন সুদিং জেল। সুদিং জেলের পরে হচ্ছে স্যাফরন সিরাম। স্যাফরন সিরাম, এই সিরামটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো। এটা আমাদের ক্লক পোর্সটাকে ইয়ে করবে, মিনিমাইজ করবে, অ্যাকনে রিমুভ করবে, সেই সাথে ময়শ্চারাইজ করবে। রিঙ্কেল, যাদের চামড়ায় তাড়াতাড়ি ভাঁজ পড়ে যাচ্ছে, এটা কিন্তু রিঙ্কেলটাকে কমিয়ে দিবে। এই তিনটা কম্বো মিলে কিন্তু আমাদের একদম বেস্ট একটা কম্বো হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনারা ফেন্স স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে
প্রজ্ঞাই গ্যালারি। হ্যালো, 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 হ্যালো এভরিওয়ান। তো এটা হচ্ছে এই মানে কম্বোটা, এই কম্বোটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। আচ্ছা, এরপরে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ডে ক্রিমের জন্য কি আছে। ডে ক্রিমের জন্য আমাদের কাছে বেস্ট একটা জিনিস চলে এসেছে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। ডে ক্রিমটা আমাদের কাছে অনেকেই কোয়েশ্চেন করেন যে ডে ক্রিম কোনটা ভালো হবে, কোনটা আমাদের মানে সানস্ক্রিনেরও কাজ করবে, প্লাস হচ্ছে সবকিছুর কাজ করবে। দিস ইজ দ্য ওয়ান। এটা এমন একটা ডে ক্রিম, যে ডে ক্রিমটা হচ্ছে আপনারা ডেইলি বেসিসে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে প্যাকেজিংটা দেখেন, খুবই সুন্দর, ওয়াও। এটা হচ্ছে ডিয়ার কোলাজেন নোবেল ক্রিম, যেটা হচ্ছে ডেইলি বেসিসে আপনি ইউজ করতে পারবেন, বা এটা দিনে রাতে যে কোনো সময় আপনি যখন বের হচ্ছেন তখন কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ডিয়ার কোলাজেন লেডি ক্রিম। এটা এমন একটা ডে ক্রিম, যে ডে ক্রিমটা হচ্ছে আপনার ময়শ্চারাইজ করবে, ব্রাইটেন করবে, ডেলিকেট এন্ড আপনার স্কিনটাকে স্মুথ করবে। ঠিক আছে, এই ক্রিমটা, এটার কালারটা আমি যদি একটু দেখাই, এই যে এইটা হচ্ছে টেক্সচারটা, খুবই সুন্দর একটা টেক্সচার। জাস্ট আপনার একটু নিলে হবে, হুম, জাস্ট আপনার একটু করে আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন, অথবা আপনি কিন্তু সানস্ক্রিনের সাথে অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনার খুবই সুন্দর একটা ফার্মিং দিবে, খুবই সুন্দর হালকা করে টোন আপ করবে, বেশি না আবার হালকা টোন আপ করবে। অনেকে আছেন যারা একটা ডেইলি বেসিসে একটা ভালো ডে ক্রিম খুঁজছেন, তাদের জন্য আমি বলবো দিস ওয়ান ইজ বেস্ট। এটা আপনার ডে ক্রিমের জন্য খুবই পারফেক্ট। এটা আপনি কিন্তু সানস্ক্রিনের সাথে মিক্স করে ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার মানে যেটা হচ্ছে আপনার ভালো লাগবে আপনি নর্মালি এটা ইউজ করতে পারেন। এটা কিন্তু ডে ক্রিম মানে বেস্ট। ডে ক্রিম হলেও এটা আপনার স্কিনটাকে ফার্মিং করবে, আপনার স্কিন একটা ব্রাইটেন দিবে, এবং উইদিন 7 ডেজ এর মধ্যে আপনার স্কিনটা এত স্মুথ হয়ে যাবে, আপনার স্কিনে কোনো দাগই থাকবে না। ঠিক আছে, আর এটার কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, জাস্ট এটা একটা নর্মাল ডে ক্রিম, বাট এটার কাজটা আপনি 7 দিন ইউজ করবেন, আপনি বুঝে যাবেন এটা কি পরিমাণ আপনার স্কিনটাকে স্মুথ করে, সেই সাথে আপনার স্কিনটাকে ফার্মিং করে টাইটেন করবে। ঠিক আছে, এটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। এটা কিন্তু বেস্ট বেস্ট একটা ডে ক্রিম। এটা আমি 2 দিন ধরে ইউজ করছি। এটা আমি 2 দিন ধরে ইউজ করছি। এই যে আমি এখন যে লাইভে আসছি না, লাইভে আসার আগে কিন্তু আমি এটা ইউজ করেছি, এবং দেখেন আমার স্কিনটা একদম জলজল করছে। আমি আজকে কোনো মেকআপ বা কোনো কিছু দিই নাই, জাস্ট আমি কিছুক্ষণ আগে লাইভে আসার আগে আমি খুব সুন্দর করে ক্রিমটা অ্যাড করেছি, সে সাথে আমি জাস্ট পাপ দিয়েছি, কাজল দিয়েছি, আর লিপ গ্লস, দ্যাটস ইট। আজকে লিপস্টিকও দিই নাই, মানে একদম খুব সিম্পলি যেভাবে করে আসা যায় ওভাবে করে চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আমি করব এটা হচ্ছে টোনার। অনেকেই আছেন আপনারা যারা টোনার নিয়ে আপনাদের অনেক কোয়েরি থাকে, যে টোনারের কাজ কি। টোনারের কাজ হচ্ছে আমাদের স্কিনটাকে ময়লা দূর করে দেওয়া, জীবাণুটাকে দূর করে দেওয়া। ঠিক আছে, এই টোনারটা হচ্ছে সেরকম একটা কাজ করে। তো এই টোনারটা হচ্ছে হেয়ার রিফ্রেশিং টোনার, যেটা আমাদের ডেইলি আমরা ইউজ করতে পারি। ধরেন এটা সকালে ইউজ করা যাবে, এটা রাত্রে ইউজ করা যাবে। সকালবেলা আপনি যখন আপনার স্কিনটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করেন, দেন হচ্ছে টোনার দিয়ে আপনি আপনার স্কিনটা মুছলেন, তারপরে হচ্ছে আপনি আপনার ডেইলি বেসিসে যে কাজটা আছে, যেমন ধরেন আপনার সানব্লক করলে সানব্লক, অথবা আপনি ময়শ্চারাইজার ক্রিম ইউজ করছেন, দেন হচ্ছে আপনি মানে আপনার স্কিনটা প্রিপেয়ার ফর টু গো। তো আপনি হচ্ছে ডেইলি প্রতিদিন মানে প্রতিদিন আপনি এই টোনারটা ইউজ করতে পারবেন। হাই প্রিয় মোনালিসা বেলাবো, হাই প্রিয় মোনালিসা na de mo Monalisa na. Apa tayo chichi ayo? Subachi. Adag din huduziyot. সুবাচ্চা আবার ইচ্ছা এতদিন হতো যে। আচ্ছা, তো এটা হচ্ছে টোনারটা, যে টোনারটা হচ্ছে আমাদের স্কিনের জন্য খুবই ভালো, খুবই বড়, মানে এটার সাইজটা দেখায় এই যে, এবং এটার মেইন ইয়াটা হচ্ছে 500 ml। এটা হচ্ছে 500 ml এর একটা টোনার, যেটা আপনার ফুল ফ্যামিলি আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, ফুল ফ্যামিলি এটা ইউজ করা যাবে। এরপরে একটা বেস্ট সানস্ক্রিন দেখাই, যেটা স্প্রে সিস্টেম। সানস্ক্রিনটা একটু দেখা, এটা এখনো খুলিও নাই আমি, কালকে ইউজ করে যেতে হবে আমার। এই যে খোলাও যায় না, এই যে, তো এটা খুললাম, এবং এটার যে ইয়াটা আছে, ঠিক আছে,
সেকেন্ড, এটা খুলে যাওয়ার কথা, খুলানো যায়। আমি আছি তুমি নাই, খুঁজি তোমার দেখা না পাই বেলা আহারে বেচারা, আমার নাকি দেখা পায় না। আমি এখন এটা করতে পারতেছি না, এটা কোনো কথা? এই যে খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে। এই যে এটা হচ্ছে মানে সানস্ক্রিনটা, যেটা হচ্ছে আমরা স্প্রে আকারে ইউজ করতে পারবো, ঠিক আছে? এই যে, আর স্মেলটা এত জোস, বাহ, একটা তুম্বাজ পুরো, এত মানে তুম্বাজ মানে হচ্ছে আমাদের চাকমা ভাষায় খুবই সুন্দর একটা স্মেলের একটা গন্ধ, যেটা এই যে আমি যদি দেখাই, এই যে খুবই সুন্দর একটা মানে কি বলবো টেক্সচার দিবে, এবং সেই সাথে এটা আপনি ফুল বডিতে ইউজ করতে পারবেন, এবং এটা কিন্তু আপনার ফেসে ইউজ করতে পারবেন। যারা আপনারা একটু মানে ধরেন খুব ভালো কোয়ালিটির একটা স্প্রে করছেন, তাদের জন্য দিস ওয়ান ইজ বেস্ট। এটা আমি বলবো এটা তাড়াতাড়ি নিয়ে ফেলতে, কারণ না হলে কিন্তু এটা আপনি পাবেন না। হ্যাঁ, সেটা একটু ইয়ে করে দিই, পরে এটা আবার স্প্রে করা গেলে শেষ। এই যে, তো এই স্প্রেটা কিন্তু সানস্পার্টের খুবই ভালো, মাই চয়েসের এক্সট্রা হোয়াইট টোন আপ। যারা আপনারা একটু টোন আপে খুঁজছেন, এই যে দেখেন এটার ডিফারেন্সটা, এটা আপনারা নিয়ে ফেলতে পারেন। এটা কিন্তু সানস্ক্রিন, বেস্ট বেস্ট একটা সানস্ক্রিন, যেটা স্প্রে আকারে আপনি আপনার পুরো বডিতে ইউজ করতে পারেন, এবং খুবই ইজি ইউজ। এটা আপনি খুবই ইজিলি যে কোথাও নিতে পারেন। এটার সাইজটা হচ্ছে কত, কত সাইজ দিবে, হ্যাঁ না, ও 250 ml। এটা সাইজ হচ্ছে 250 ml এর, খুবই খুবই পারফেক্ট একটা সাইজ। এই সানস্ক্রিনটাও কিন্তু আপনারা নিয়ে ফেলতে পারেন আমাদের ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস থেকে। আর এগুলো কিন্তু মানে কি বলবো খুবই খুবই হাই কোয়ালিটি। দিদি গমাগ, সরি গমাগ। তো এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা সানস্ক্রিন, যে সানস্ক্রিনটা আপনি সব সময় ইউজ করতে পারবেন। আর সানস্ক্রিন হচ্ছে আমাদের প্রতিদিন লাগেই। আমরা হচ্ছে যেমন ধরেন আম, কি বলে এটা রান্না করার সময় আমরা ইউজ করতে পারি, এবং সেই সাথে ডেইলি প্রতিদিনই হচ্ছে আমরা কোথাও বের হওয়ার সময় ইউজ করতে পারি, যেহেতু এখন গরমের অবস্থা খারাপ হয় সবার, সেই ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা যায়। হ্যাঁ, কে মেসেজ পাঠায় আমাকে, বিরক্ত। আহ মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। হাকে খুলিnya ধরা রাম দান দয় মুরা মুগুরা বগে। হাকে হাকে খুলিনে ধরে দান দান দয় মুগুরা বই দে। তুই সাচ্ছি আনতার মুগুর কি। আচ্ছা, এরপরে আমি কি দেখাবো, আজকে না আমার কথা বলতে আলসি লাগতেছে। আচ্ছা যাই হোক, আজকে কথা বলতে আলসি লাগলে হবে না। এটা কি বলেন তো, এটা হচ্ছে পারহিহিম খাদ্য করে কইবা বাদনো রানে, হাঁটে মুগুরে বান্দর আনে। আচ্ছা, এটা হচ্ছে একটা হেয়ার রিপেয়ার ট্রিটমেন্ট, যেটা নমস্কার কলিন দাবেলে গমাগ গেলেও অতে গমাগে থাক গমাগে। তো এটা হচ্ছে হেয়ার স্পা, যেটা হচ্ছে যাদের চুল কালার করা থাকে, যাদের হচ্ছে আজকে আমি কিন্তু কিছু দেখছি না, কে আছে কে যাচ্ছে, আমার পুরো জিরো, মানে কেউ দেখছে মনে হচ্ছে না। ঠিক আছে, একটা ফোন মোবাইল এখানে রেখেছি, যেটার মধ্যে দেখা যায়, কিন্তু হচ্ছে তাও দেখতে পাচ্ছি না, মানে এরকম অবস্থা। আজকে হচ্ছে কোনো প্রোডাক্ট ইউজ করতে মন চাচ্ছে না, একে তো গরম লাগতেছে অনেক, তার উপর হচ্ছে টায়ার্ডও লাগতেছে, কিন্তু কি করবো, কাজ তো কাজই। তো এটা হচ্ছে এমন একটা হেয়ার ট্রিটমেন্ট স্পা, যেটা হচ্ছে যাদের চুল কালার করা আছে, যাদের হচ্ছে আপনার নিয়মিত আপনারা চুল কালার করান বা রিবন্ডিং করান, রিবন্ডিং করানোর পরে চুল কালার করার পরে যাদের হচ্ছে চুলটা আগা ফেটে গেছে, যাদের আগা ফেটে যাচ্ছে, আমার মতো হচ্ছে যারা হাইলাইট করেছেন, হাইলাইট করার পরে চুল রুক্ষ হয়ে গেছে, তাদের জন্য আমি বলবো ড্যামেজ চুলটাকে রিপেয়ার করার জন্য দিস মাস্ক ইজ ভেরি গুড। এটা আপনার চুলের হচ্ছে যে ময়শ্চারাইজারটা আছে, ময়শ্চারাইজটা ফিরিয়ে নিয়ে আসবে, সে সাথে সফটনেস কাজ করবে। আহ রেখা, হাই হ্যালো। তো যাদের হচ্ছে সফটনেস মানে আপনার স্কিনে চুলের কি বলি আমি, স্কিনে না, চুলে হচ্ছে যাদের হচ্ছে আপনারা একটু সফটনেস চান, যাদের রাফ চুল আছে, বা যাদের হচ্ছে চুলের মানে শনের মতো হয়ে গেছে, ঝাড়ুর মতো হয়ে গেছে, শলার মতো হয়ে গেছে, তাদের জন্য হচ্ছে এইটা বেস্ট। তো এটা আপনারা
পেয়ে যাচ্ছেন আমাদের ফেস স্কিন কেয়ার প্রোডাক্ট। এটা কিন্তু অনেক রিভিউ আছে, এটা আসলে রিভিউ করার কিছুই নাই। আজকে যেগুলো দেখাবো সবগুলো হচ্ছে আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো এগুলো কিন্তু জাস্ট আপনারা রিভিউ দেখে দেখে নেবেন। এবং এটার কিন্তু এই যে দেখেন, এটার নামটা দেখেন, নামটা হচ্ছে এক্সকিউট মি ভেগান হার্বাল ট্রিটমেন্ট। এবং এটা হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, যেটা আমাদের হেয়ার ট্রিটমেন্টের জন্য বেস্ট। আচ্ছা, এরপরে আমি আসি যাদের স্কিন অনেক বেশি পরিমাণে কি বলে রাফ হয়ে যায় না, একদম খসখসা খসখসা, মানে চামড়া উঠে যাচ্ছে, তাদের জন্য একটা ছোট টোটকা। টোটকা বলছে এই কারণে, এটা হচ্ছে আমাদের আমন্ড অয়েল। প্লিজ মরে কমু করে দেখি বাপ্পারা যদা এই স্মৃতি বুলি যাং যেন হারারে নসিনং বেলাবো মই দুই, তারা মুম্মু করে নেই স্যান করে দিম, ঠিক আছে? তো এটা হচ্ছে আমন্ড অয়েল। যে আমন্ড অয়েলটা হচ্ছে আপনারা চাইলে যাদের স্ক্র্যাচ মার্কস বা যাদের হচ্ছে স্কিন ফাটা দাগ দেখা দিচ্ছে, মানে মনে হচ্ছে যেন এই যে এখন চামড়া উঠে যাবে, হ্যাঁ মানে মনে হচ্ছে এই যে এখন চামড়া উঠে যাবে, বা একটু সাদা সাদা করে হচ্ছে, বিশেষ করে যাদের হচ্ছে আপনাদের স্কিন মানে মুখটা ধোয়ার পরে যাদের বিশেষ করে সাদা সাদা হয়ে যায়, তাদের জন্য হচ্ছে এই অয়েলটা। এটা হচ্ছে আপনি জাস্ট মাসাজ করবেন। অনেকদিন পরে দি থরে লাইভত দেখায় হেজান আগত দি গমাও কমল কৃষ্ণদা মুই নিতই লাইভত এজং বানা গত হইলে লাইভত নয় জং ঠিক আছে। শুধুমাত্র গতকালকে লাইভে আসি নাই, আবার তার আগের দিনও এসেছে, আজকেও এসছে, তার আগের দিনও লাইভ এসে, আমি প্রতিদিনই লাইভে আসি, কিন্তু নোটিফিকেশন যায় না। ওই যে আমাদের কি বলে পেজের কিছু প্রবলেম হয়েছে, মানে পেজে এখন রিচ খুবই কম, মানে যেটা মানে আগে যেরকম একটা রিচ হতো এখন রিচ হচ্ছে না, সেটা অনেকের পেজে হচ্ছে। জানি না কেন, এটা কবে ঠিক হবে, তবে আশা করছি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা খবর নিচ্ছেন। তো এটা যেটা বলছে, এটা হচ্ছে আপনাদের স্কিনের জন্য, যাদের স্কিন সাদা সাদা করে মানে হয় না, অনেক সময় একটু রাফ হয়ে যায়, বা একটু বেশি প্রোডাক্ট ব্যবহার করার কারণে বা বেশি মেকআপ ব্যবহার করার কারণে আপনাদের স্কিন অনেক সময় রাফ হয়ে যায়। তো এই রাফনেসটাকে কমানোর জন্য আপনি চাইলে এই অয়েলটা দিয়ে মাসাজ করতে পারেন। সেটা হতে পারে কোকোনাট অয়েল, সেটা হতে পারে আমন্ড অয়েল, ঠিক আছে? আমন্ড অয়েল, তবে এটা হচ্ছে আমন্ড অয়েলটা বেস্ট একটা আমন্ড অয়েল, যেটা মাঝখান থেকে আমার স্কিনটাকে রিপেয়ার করে দিয়েছে। আমার স্কিন কিন্তু অয়েলি, অয়েলি হলেও আমাদের স্কিনের কিন্তু তেল একটু দরকার আছে। একটু মিথ আছে এরকম যে যাদের নাকি স্কিন অয়েলি তাদের হচ্ছে তাড়াতাড়ি বুড়া হয় না, হ্যাঁ, যাদের হচ্ছে স্কিন নাকি রাফ বা যাদের স্কিন হচ্ছে একটু খসখসে টাইপের তার নাকি তাড়াতাড়ি বুড়া হয়ে যায়, এরকম একটা কথা প্রচলিত আছে। বাট আমার মনে হয় মুখে একটু তেল থাকাই ভালো, কারণ হচ্ছে মুখে যদি একটু তেল থাকে বা একটু ইয়ে থাকে, আপনি কিন্তু ইয়াঙ্গার একটা মানে পাচ্ছেন আর কি। তো তাদের জন্য আমি বলবো যাদের স্কিন অনেক বেশি রাফ বা নোটিফিকেশন নয় যে হেনে তারা শূন্য ফাঙৰ আই পেলাব অনি, আর নোটিফিকেশন হেনে আব। নোটিফিকেশন বন্ধ করে দিও, তো গার্লফ্রেন্ড বন্ধ করে দিয়ে হতে না হে, তো গার্লফ্রেন্ড নোটিফিকেশন বন্ধ করে দিয়ে। আচ্ছা, তো এই আমন্ড অয়েলটা হচ্ছে আপনি জাস্ট আপনার স্কিনে নিবেন, নেওয়ার পরে আপনি জাস্ট জেন্টলি মাসাজ করবেন। মাসাজ করার পরে দেন হচ্ছে আপনি একটা ভালো সাবান বা ফেস ওয়াশ দিয়ে আপনার স্কিনটা ধুয়ে ফেলবেন, দেখবেন আপনার স্কিন ময়শ্চারাইজ হবে। উমিল্লা বাজে গো জমা, হটল বাজে গো জমা হালকা। তুই ডেইলি কোন সময় লাইভতে যাও মই খবর ন ফাংদ দি। ও আচ্ছা আচ্ছা, আসলে হকে যাও মই বিশেষত এজংগলতে 7:30 8টা আর নলে 9টা, মানে জাস্ট টাইম সিকিউরি দি মনত প্রচুর অবস্থা খারাপ মেস্তাই বুড়ো ওই জাঙর মরে এক লাগিব। আচ্ছা, দি মেস্তার লাই অলদা আসলে এমন জিনিস বুঝজনে মনে করেন তো আলাদা বানাম মেস্তা ক্রিম গুলিলে মেস্তা যাব গৈ চিকেন নয় একার আলাদা নিয়ম ফালা ফরে আই দি দিবা চাকমা দি। তো মই সম্বেলাতে তুই যদি চাই নয় দি হয় তেকা কষ্ট করি নে ফেস স্কিন কেয়ার আলাদা তো স্কিন আনার ছবি ফাটি দিছ, তারা আলাদা ধরে সাজেস্ট করিবা। মই দু আলাদা আমার কোনো গার্লফ্রেন্ড আমি পিওর সিঙ্গেল বেলা, ধন্যবাদ। ঠিক আছে গো, গার্লফ্রেন্ড থুকে দিম সালান ধরে মই তোর গার্লফ্রেন্ড থুকে দিয়া করিব। আহ তো সেক্ষেত্রে মই সম্বেলাতে জীবনর প্রচুর পরিমাণে মেস্তা আগে একটা আলাদা তুমি মেস্তা আনি আলাদা তুমি একটা ইয়ারা দিও, মানে ফেস স্কিন কেয়ার প্রোডাক্টস আলাদা ছবি ফাঁদে দিবে তাহলে দিদি তো লাইক পান শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ, এত হচ্ছে তুমি মনে, এত হচ্ছে ফানাল্লাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইটা মাসাজ করবেন, মাসাজ করলে আপনার স্কিনের রাফনেসটা কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি প্রোডাক্টটা নিয়ে থং দিই, নহলে আরো ফুরি গেলে ওয়ান ওয়ান দেখিও।
তাহলে জাঙ্গো দি আচ্ছা এরপরে আসি সানস্ক্রিন অনেকদিন ধরে সানস্ক্রিন দেখাচ্ছি না এই যে সানস্ক্রিন দুটো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই সানস্ক্রিন দুটো কিন্তু একটা অয়েলি স্কিনের জন্য একটা হচ্ছে আপনার মানে রাফ স্কিন বা হচ্ছে কম্বাইন স্কিনের জন্য তো এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর ছোট একটা জিনিস বাট এটা কিন্তু আপনার অয়েলি স্কিনের জন্য ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ড্রাই স্কিন বা যাদের কম্বাইন স্কিন আছে তাদের জন্য তো এই দুটো একটা হচ্ছে SPF 30+ 35 না হ্যাঁ এটা হচ্ছে SPF 35+, এটা হচ্ছে SPF 50+, যাদের রাফ স্কিন বা কম্বাইন স্কিন বা নর্মাল স্কিন তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন আর যাদের হচ্ছে অয়েলি স্কিন তারা এটা ইউজ করতে পারবেন এটা কিন্তু মাঝখানে আমরা গিভ ওয়েতে দিছিলাম বনুয়েরা কাল লাইভত দেখানে তোমার বনইব ভাত রান্নার লয় তোমার বনইব রাইছে ভাত রান্নার দায়িত্ব দঙেছে এটা হিরানি বোধহয় সামুগো সাজ বেলা রান্নি বোধহয় সামুগো সাজ গাবি দিনে দি তো মই হুজুতন রানিব দে মতন হুজুতন রোজের তো মুলুঙ্গে হুজুতন রানিব তেওঁলোকে মই লাইভ কান সাজাবইও 9:30 বাজে লাইভ সাজাব তেওঁলোকে মই ইয়ে করিব আচ্ছা তো এটা হচ্ছে সানস্ক্রিনটা যে সানস্ক্রিনটা হচ্ছে আপনারা আমি পাই না আপনি পাবেন কই গার্লফ্রেন্ড খুঁজতে গিয়ে কিছু সুন্দরী রমণী হাততালি দিয়ে 20 টাকা দিয়ে যায় জীবনটা পুরো লস নহৈত থরছে সেটা চান্দিনে দিয়ে মতে যেমন আদাইছে আমি অলঙ্গে 3 জনে জাহাঙ্গীরনগর যে ঠিক আছে তো 3 জনে জাহাঙ্গীরনগর যাতে আদে মসান্নে হলদে একজনে বচ্চে আইদে নাং নহম তো একজনে বচ্চে তো বুঝে হলদে থে এমন সালাক থে যেখানে উদন দেগে থে সিউন যাকে উদন মানে সে ইয়া হাজন আতালি দো নাই দে যাই হোক মুই থারারে খুব সম্মান করং ইয়ে করং বাট একান কারণে মুই থারারে আর সম্মান ন করং আমি বেকন হতে পারছি কেন নয় বাট মোর কিছু কারণে হলদে কলা মরা খুব বাজে ভাবে জাম্পাই হয়ে যেও নেনে মুই থারারে আর শূন্য ভাঙে আইদে আগে নহলে মুই ঠেঙা দি দিওঁ বা মুই তাৰে খুব সম্মান কৰং এব কৰং বাট অলতে মুই সিদ্ধুর ন করং জীবন অলতে ফেক দেখা নাই দিয়ে তো যাই হোক আমি নগে সাবার জাহাঙ্গীরনগর যে তো ইয়েতুন মিরপুর হুদু জানি লুমেগো এখান জায়গা লুমেগো লুমি লুমাই উত্তন দি দে 2-3 জন অলতে উত্তন দি ঠেঙা মাগত হ্যাঁ মই বুঝছে অলতে থে মানে গুমজাতটা তক থে গুমজার তে থারা দরি গুমজাম নে মানে ছোটটা ন জাগান বা জিবি অলতে মানে মনত মানে গুম নজার কিন্তু অলতে গুম যাবার বানা গে তারা তো জীবনত তারা তুলি নোৱাৰি আছে ইঞ্জার বচ্চা মুইও মদকে মুইয়াও ঠেঙা মাখুন ঠেঙা মানে মত নমাগন যে কিছু থেদে থারা দেখা দান তারা ম বুঝছে গুমজার মুইও লঙ্গে মদকে মুইয়াও তা ম মুজুঙ্গে দি জিবে বচ্চে আমার লগে জিবে জার্সি বেড়ে হলো দা হইন দে ইয়া নাই থাকা নাই হয়ে দে বুঝছো টাকা নাই হনে হয় তোর থাকতেও না হইয়া দে বুঝছো এমন আজাইছে পুরো মানে তোর থাকতেও না হইয়া এমন আজাইছে মানে তো এমন করে হইয়া আইছে মানুষ সে ইয়েবু আন্টিবু মানে বর পুরো আজাদ আজাদ মিললে দাও তা এক ফল লাউলা দেয় হিউ বিজয় সরণি সিগন্যাল থারাই তো খুব থান মানে এগোজা গাড়ি ইয়াত থান তো মলঙ্গা সেদিন অফিসিয়াল পারপাসে মুই বাইরে এলো তো বাইরে থানার কারণে মোর আলাদা অ্যাম্বাসাডার মুখ তারপর আলাদা মোর অফিসিয়াল কিছু মানুষজন এলাক তো মুই সামনে দিয়ে বুঝছো যেহেতু সেন অফিসিয়াল গাড়ি মুই সামনে বুঝছো বেকন আলাদা ফিচেন তো মুই তো আর জানালা খুলিনে মুই ঠেঙাবো দিন আর আমার তার আলাদা মাগদম দিয়ে আইন ওরে মাগদম দিয়ে টেঙা এই সে মানে মাগদম দিয়ে মাগদে এমন মানে মুই খুলি নোয়ার তারা মনে তো দেওয়া যাচ্ছে না হোয়াইট গ্লাস কিচেন দিয়ে আলাদা হালা গ্লাস বুঝবেন দিয়ে আলাদা হোয়াইট গ্লাস তারা মনে দেওয়া চাইনিজ মইন মানে এমন হয় কানে হতা হইও ফরেন দি এমন একান বিশ্রী একান মরে গেল দিও জান মানে মুই লই নোয়ার মানে মুই থারারে ঠেঙানো দঙ ঠিক আছে হয়তো বা মোর কিছু লেগিংস থে পারে বা মোর ঠেঙানো হতে পারে ইনস্ট্যান্ট মানুষের বহুত কিছু থে পারে গাড়ি বিদিরে থাকবেলি নে এমন নয় যে মোর মানে সবসময় ঠেঙা থাকব বা মোর সেদিন নে একান অফিসের ইয়ালো হেনে মুই মানে নদং গিয়া এমন মোর একান বিশ্রী করি নে মানে কমেন্ট করছি মুসিদ তন্দুরি এমন বিদ্যে গং থারারে হিদ্দে মরে তারা সেম্বা হতা হবাক জিয়ান মুই নয় বা মরে মানে ইয়ে নয় সিক্তরে হতা হইও নয় না মুসিদ তন্দুরি বিদ্যে আমার মানে এমন রাগ ওদের থারারা দালেও মরে কিনে খুব মেজাজ খারাপ হইতে হিদ্দে মরে সেম্বা হদা হব খুব বিশ্রী একখান হদা হইয়া মরে গেলদা দিয়ে আইসে মানে মুই তারা রেতে ঠেঙা বললো তুমি জেনে দে চাইনিজ চুং চাং একখান দিয়ান ন হইন দে ময়না দি গমাগত বোন অদে গমাহং দি তে চলত হঠাৎ ঘুরি হলো দে চুয়াচ্ছে এসে সেটা চান দিনে দে মর মানে খুব মনত দিতে দে এসে হতাম যে হিদে মানে সে সেটা চান দিয়ে আয়
আচ্ছা, সো এটা হচ্ছে এই সানস্ক্রিনটা, যে সানস্ক্রিনটা হচ্ছে আপনারা অয়েলি স্কিন বা কম্বাইন্ড স্কিনের জন্য আপনারা ইউজ করতে, সেম টু সেম। তবে আমার একটা ওরকম ক্লোজ বান্ধবী আছে কল্যাণপুরে, অনেক ভালো, একদিন ছবি তুলে আপলোড দিব। আচ্ছা ঠিক আছে, এটা ব্যাকুন খারাপ নয়, সবাই খারাপ না, কিছু ভালো লোকও আছে, কিন্তু আমাকে এমন বিশ্রী ভাবে গালি দিয়ে গেছে, আমার ওখান থেকে মানে বিতৃষ্ণা এসে গেছে আর কি, যে একটা আহ মানে উনি হয়তো বা পরিপূর্ণ মানুষ না, বা ওনারাও মানে যাই হোক, আমি ওনাদেরকে খুব শ্রদ্ধা করি। আমাকে যখন এভাবে করে হঠাৎ করে গালি দিয়ে গেছে, আমার মানে খুব বিশ্রী একটা গালি, আমার মুখে আসার মতো না গালি, তাও আমি একদম অফিসিয়াল গাড়িতে বসেছিলাম। তো ওই সময় যখন এই গালিটা শুনলাম, আমার খুবই মেজাজ খারাপ, মানে বিকেল, আমার স্টিল মনে আছে 4টা 5টার দিকে, মানে আমি বাসায় যাচ্ছি এই অবস্থায়। আহ রিকল থেকে দোল বন্ধু বলে অনি, তা মনান দোল দেছে না মুই দোল দে। তো এটা হচ্ছে আমাদের সে সানস্ক্রিনটা, যে সানস্ক্রিনটা হচ্ছে আপনারা আমাদের ফেস স্কিন কেয়ার প্রোডাক্টসে পেয়ে যাবেন, ঠিক আছে? যারা যারা আপনারা এখনো সানস্ক্রিন নেন নাই, আমি বলবো দিস ওয়ান ইজ দ্য বেস্ট। এগুলো কিন্তু অয়েলি স্কিনের জন্য বা আমাদের স্কিনের জন্য খুবই ভালো, এবং কম্বাইন স্কিনের জন্য তো ভালোই। যারা হচ্ছে একটা ভালো একটা টোন আপের জন্য চান, তারা এই দুটো সানস্ক্রিন নিতে পারেন। আর যারা হচ্ছে বডিতে ইউজ করার জন্য একটা হোয়াইটেনিং লোশন চান, তাদের জন্য কিন্তু আমাদের হোয়াইটেনিং লোশনটা অ্যাভেলেবেল আছে। এই হোয়াইটেনিং লোশনটাও এটার স্মেলটা যদি আমি মানে আপনাদের সবাইকে দিতে পারতাম, ওই যে পারফিউম একটা মুভি আছে না, ওই পারফিউম মুভিটার মতো যদি আমি ছড়াই দিতে পারতাম, এত ইয়া হবে। এই যে এটার টেক্সচারটা দেখাই, এত আরাম এটা, এই যে স্মেলটাও জোস। এটাও কিন্তু আপনার হোয়াইটেনিং লোশন। যারা আপনারা নাচ করেন বা গান করেন, হয় না অনেক সময় আমরা একটু দীর্ঘ সময় একটা ফ্রেগ্রেন্স চাই আমাদের বডিতে বা আমাদের স্কিনে, আমি বলবো এইচআইএইচ এর এই হোয়াইটেনিং লোশনটা বেস্ট। যাই হোক, ওগুলো বাদ দিলাম, এবার বলেন আমাকে কেমন লাগে বলবো। কেমন লাগে? গম লাগে হলেও তো খারাপ হবো। তোরা গব্বো থকে দিয়া ফুরিব তো বাচ্চা, ধরো গব্বো থকে দিলে হ্যাঁ তুই ঠিক হবে দে, মুকুটন যেখানে মায়ের হেবে সেকাতে। আচ্ছা, তো এটা হচ্ছে এই যে, তুম্বা জানা, তো এটা হচ্ছে হোয়াইটেনিং লোশন, যে লোশনটা হচ্ছে আপনারা চাইলে এইচআইএইচ এর এটা কিন্তু নিয়ে ফেলতে পারে। এটা কিন্তু খুবই খুবই মানে হয় না অনেক সময় আমরা একটু কোথাও মানে লং ডে লং কোথাও ঘুরতে গেলে আমরা একটু ফ্রেগ্রেন্সটা চাই, যে ফ্রেগ্রেন্সটা আমাদের অনেকক্ষণ পর্যন্ত থাকবে, এবং সেই সাথে আমাদের একটু মানে লাক্সারি লাক্সারি একটা ফিল নিতে চাই, তাদের জন্য এই এইচআইএইচ এর এই লোশনটা বেস্ট। এটা হচ্ছে একে আপনার হোয়াইটেনিং লোশন, সেই সাথে হচ্ছে এটা আপনার লং ফ্রেগনেন্স থাকবে, এবং এটা আপনাকে এমন একটা মানে রিফ্রেশিং একটা মাইন্ড দিবে। আপনি এটা চিন্তা করে দিতে হবে চুমুই মিজোরাম গ্রুপত শেয়ার করে দিল, ধন্যবাদ দা পাত্র তুলু, ঠিক আছে, পেচো শেয়ার করে দিবার দে। তো এটা হচ্ছে হোয়াইটেনিং লোশন, যেটা হচ্ছে আমাদের স্কিন হোয়াইট করবে, শাইনিং করবে, এবং সেই সাথে খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স দিবে, আর আপনাকে রিফ্রেশ রাখবে। তো অনেকেই আছেন যারা একটু রিফ্রেশ থাকতে পছন্দ করেন, বিশেষ করে গোসলের পরে বা স্নান করার পরে আপনারা একটা রিফ্রেশ একটা ফিল চান, বা হয় না অনেক সময় আমরা একটা হালকা পাতলা পার্টিতে যাব, বার্থডে পার্টি যাব বা বিয়েতে যাব, গোসল করার পরে আমরা একটা খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স চাই। অনেকে সবাই আসলে পারফিউম ইউজ করতে পারে না, সেন্ট ইউজ করতে পারে না, এটা খুবই স্বাভাবিক, অনেকে মিস্ট ইউজ করে। যেমন আমি হচ্ছে একদম পারফিউম ইউজ করতে পারি না, মানে কড়া পারফিউমটা আমি একদমই নিতে পারি না, মানে আমি এটা যখনই নিব বা আমি দেখা যাচ্ছে যে একটার চাইতে দুটা যদি আমি পারফিউম যদি আমি মানে এভাবে করে নিই, মানে আমি শেষ, আমার মাথা ওখান থেকে ঘোরানো শুরু, মানে আমি বেশি মানে ফ্রেগ্রেন্স আমি নিতে পারি না। তা আমি কি করি, আমি বডি মিস্ট ইউজ করি, না হলে আমি এই ধরনের লোশন ইউজ করি, যেটা আমার অনেকক্ষণ পর্যন্ত আমার এখানে মানে বডিতে থাকবে আর কি। তো এই ধরনের বডি লোশনটা কিন্তু অনেক অনেক কার্যকর ভূমিকা পালন করে। এক আজি সানা বন্ধু বেলাবো 24 ঘন্টা 해도 아정얼 আরো হদগাজি দিম হ আর 24 ঘন্টা 해도 아정얼 যে আজত আজত জানে ইনি ই অবারত কিন্তু বেদ আজি নবারন বেদ আজিলে তোমরা সিকা পাগল হবা, ঠিক আছে? আচ্ছা, অনেকেই আছেন
যাদের হচ্ছে স্ক্র্যাচ মার্কস আছে, যাদের হচ্ছে একটু ওজন বাড়ার কারণে একটু ফাটা দাগ দেখা দিয়েছে আমাদের বডিতে, বা যাদের হচ্ছে অপারেশন হয়েছে, সি সেকশন হয়েছে, যারা উডবি মম হতে যাচ্ছেন, তাদের হচ্ছে একটা ভালো এসেনশিয়াল অয়েল দরকার। অনেকেই আছেন যারা শুধু অলিভ অয়েল ইউজ করেন বা অলিভ অয়েল ইউজ করতে ভয় পান, কোকোনাট অয়েল ইউজ করেন। তবে আমার মতে হচ্ছে এই ধরনের সফট ময়শ্চারাইজিং, এটা হচ্ছে আর্মস অ্যান্ড বডি এসেনশিয়াল অয়েলটা ইউজ করা ভালো। সেই দোল লাগাতে আজিলা তোরা অনেক ধন্যবাদ। তো এটা হচ্ছে এসেনশিয়াল অয়েল, যেটা হচ্ছে আমাদের কোনো ধরনের ক্ষতি ছাড়াই এটা আমাদের স্ক্র্যাচ মার্কসটা কমাবে, আমাদের যে অপারেশন হয়েছে বা ফাটা দাগ দেখা দিয়েছে এগুলো আমাদের কমিয়ে দিবে, এবং সেই সাথে এটা আমাদের যে মানে ওজন বাড়ার কারণে যে জায়গাগুলো ফাটা দাগ দেখা দিয়েছে এগুলো কিন্তু কমিয়ে দিবে। এটা হচ্ছে আমার একটা এসেনশিয়াল অয়েল, এটা খুবই খুবই উপকারী। যারা আসলে এটা বেশি না, 1 মাস ইউজ করলেই কিন্তু এটা আপনার একটা ভালো ফল দিবে। অথবা যাদের হচ্ছে স্ট্রেস মার্ক দেখা যাওয়ার সম্ভাবনা, মানে নতুন বেবি হবে বা 5-6 মাস চলছে, 4 থেকে 5 মাস 6 মাস চলছে, তারা কিন্তু এটা নিয়মিত ইউজ করা। হাসো না একটু, হাসো না, তুমি না হাসলে পাখিরা ডাকে না। সেটা মরসে গান খুব প্রিয় অয়েল আছে, আমার খুব পছন্দের একটা গান ছিল। তো এই এসেনশিয়াল অয়েলটা কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটা আমি হাইলি রেকমেন্ডেড, যারা বিশেষ করে নতুন মা হতে যাচ্ছেন বা যারা নতুন মা হবেন, যারা অলরেডি সি সেকশন করিয়েছেন। কিন্তু সি সেকশন করালে হচ্ছে যারা আপনারা একটু মানে কি বলে দাগ একটু আপনারা রিমুভ করতে চাচ্ছেন, তাদের জন্য দিস ওয়ান ইজ বেস্ট। তুমি না হাসলে পাখিরা ডাকে না, এটা কিন্তু নিয়ে ফেলতে পারেন। একারা কানগুলি সাইড গরং দিয়ে, মানে এক তাতনের সাইড গরং মধ্যে মধ্যে তুন দৌড়িলে পুরো একটা শেষ। আচ্ছা, এরপরে আসি ফুল বডি হোয়াইটেনিং কম্বো। যারা ফুল বডি হোয়াইটেনিং চান, মানে প্রাইভেট পার্ট থেকে শুরু করে যাদের আন্ডার আর্মের কালো, যাদের হচ্ছে ঘাড়ের কালো দাগ, এবং সেই সাথে হচ্ছে মানে ফুল বডি যারা হচ্ছে একদম বেস্ট একটা রেজাল্ট পেতে চান, তাদের জন্য দিস ওয়ান ইজ বেস্ট। এটা হচ্ছে সোপ, এটা হচ্ছে ক্রিম, এবং সে সাথে সিরাম। এই 3টা জিনিসই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে। মানে এগুলো হচ্ছে আপনার ডেইলি বেসিসে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে হোয়াইট নাইট বডি ক্রিম, এটা কিন্তু বডি ক্রিম, এবং সেই সাথে এটা হচ্ছে সিরামটা, যেটা হচ্ছে একদম ফুললি আপনার। আমারও প্রিয়, তখন ব্যাটারিওয়ালা রেডিওতে শুনতাম, তাই আপনার হাসিটা দেখে মনে পড়ে গেল। হয়তো এখন রেডিও এলো, তখন রেডিও এলো 3টা বাজে, এখন প্রোগ্রাম দিতে জল তরঙ্গ বলিতে, এই যে জল তরঙ্গ এসে গানন দি ডাকে রিয়াচ্ছে সে কাছে রিয়াচ্ছে মানে তারা ইয়েলা স্বপ্ন তার হন না পপি। আমি যোন 90s কিড জিউন আগে শুন আসলে তখন ফিতে মানে সে সায় সুবি গান হিয়াই নিয়েলো কেদাও হতো ভ্যারাইটি গান বিটিএস সেই কোরিয়ান হতো কিছু গান হয়। আমি আরো ব্যাকডেটেড হয়ে যাবো বলে আমার গুরু নয় দু জীবন, আমার বাচ্চা কাচ্চা, আমার পরবর্তী প্রজন্ম জীবনে বা জীবন এতন জীবন উদি এতন আমি বরং ছাড়া ব্যাকডেটেড, বাট সেই দিন আলাদা অন্য ধরনের আলো। আচ্ছা, তো এটা হচ্ছে ফুল বডি কম্বো, যে ফুল বডি কম্বোটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফেস স্কিন কেয়ার প্রোডাক্টসে। এটা হচ্ছে আপনার ফুল বডি সোপ, যাদের হচ্ছে আপনার ডার্ক হয়ে গেছে, আপনাদের বডি অনেক বেশি ডার্ক, এবং সে সাথে হচ্ছে যাদের ঘাড়ের কালো দাগ, মানে প্রাইভেট পার্টের কালো দাগ, এবং ফুল বডি কম্বো সবচাইতে হচ্ছে বেস্ট কম্বো হচ্ছে এটা ফুল বডি হোয়াইটেনিং এর জন্য। অনেকে আছেন যাদের হচ্ছে একটু কোন একটা কিছু লাগালে হচ্ছে কালো হয়ে যাচ্ছে বা আপনার টোন আপ হচ্ছেই না, তাদের জন্য আমি বলবো দিস ওয়ান ইজ বেস্ট ওয়ান। এটা আপনার অবশ্যই মানে ইউজ করা দরকার, যারা আপনারা চান এটা কিন্তু ইউজ করতে পারে। এটা কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা জাস্ট হচ্ছে নর্মাল ক্রিম, নর্মাল সাবান আর নর্মাল সিরাম, দ্যাটস ইট, আর বেশি কিছু না। ঠিক আছে, অনেকে আসলে ভয় পায়, এই ভয় পাওয়ার কারণে না আপনারা অনেক প্রোডাক্ট ইউজ করতে পারেন না। আপনাদের প্রবলেম গুলো দিন দিন খালি বাড়তেই থাকে। ঠিক আছে, মোর ফেভারিট নায়ক সালমান সাহেব অদে সালমান সাম হকেম মুজে মোর ঠিক মনন নেই সে সময়, তবে মানে খুব খারাপ লাগে দেয়া সালমান সাহেব গান লাগে দে, ও দাদি ও দাদি তুমি আমি তোমার দিওয়ানা করে দে দেশে মজা হবে তুমি মুঝে গান তো হঠাৎ করে মনে মানে ও দাদি করে সে মৌসুমি
থে আলাদা থানানোরে মানে ইয়ে করে দিয়া ফিল্ম মনে আনহি না কিয়ামত থেকে কিয়ামত তো ফরে আলাদা সে ফিল্ম ইয়া দেয় সে আলাদা মৌসুমি আলাদা ফিল্ম এসে গান নম্বর ফেভারিট হলো বন্ধু ফুলিন দারে বানা হি বাতরা নে বাজে দই নাহি ও মামুই হাম গুরিম দে বাতো রানি নোয়ারিব নাই আশ্চর্য কথা বার্তা আশ্চর্য কথা বার্তা ও মা বাত রানা করিব হেলে বাত রানা করিব আজি এই মিলে মি মরদ আরো সুবাচ্চারা মুজ্জনি ওদা হাক্কে বেলা সুরেন্দ্র চাকমা বুদ্ধ বেচারা বাবু গার্লফ্রেন্ড ও নেই তো এ কাম মূল্য সময় হাদা দিয়া এ মুই 1 ঘন্টা থাং এ যা মূল্য 1 ঘন্টা হাদা কিন্তু মুই বাপ্পা রাত দিলে আর বাপ্পারাচের হি হি গানা আনতে বাপ্পারাচে গান হি হি গান ফুরি ফেলে মানে বাপ্পারাচে গান মনন নেই মরছে তো আচ্ছা এরপরে হলো এরপরে হচ্ছে সিরাম অনেকেই আছেন আপনারা যারা সিরাম পছন্দ করেন না তার জন্য বলবো সিরাম কিন্তু আমাদের স্কিনের এক ধরনের খাবার বা অক্সিজেন যেটাই বলেন না কেন কারণ হচ্ছে সিরাম ছাড়া আমরা আগে 2-3 বছর আগে কিন্তু আমরা সিরাম ইউজ করতাম না সিরাম কিন্তু আমরা খুব রিসেন্টলি ইউজ করছি কারণ সিরাম আমাদের স্কিনটাকে এত সুন্দর টান করে এবং সেই সাথে এটা আমাদের স্কিনটাকে খুব সুন্দর ফার্মিং করে মানে রিঙ্কেল থেকে বাঁচায় সেই সাথে হচ্ছে আমাদের স্কিনে যে ক্লগড পোরসটা আছে পোরসটাকে একদম ওপেন করে দেয় মানে খুব ভালো একটা রেজাল্ট দেয় বিধায় আমরা কিন্তু সিরামটা ইউজ করি সিরাম ইউজ করা কিন্তু খারাপ না গেই দিন না এবেলে দেনা গেদে না গেইদা প্লিজ বাপারাচে গানো গো মোর বাপারাচে গানো মননে দিছে ফুরিবেলে ওঙ্গে বাপারাচে গানো গো মনত তুলে দে প্লিজ মনত তুলে দিলে তো ফুজিওম ঠিক আছে বাপারাচে গানো গো মনত তুলে দে মরে তো এটা হচ্ছে সিরাম যে সিরামটা হচ্ছে আমাদের মানে প্রতিদিনকার কিন্তু আমরা ইউজ করতে পারি এটা সকালবেলা ইউজ করা যায় এটা রাতের বেলা ইউজ করা যায় যারা হচ্ছে আপনারা ফেস ক্লিন করার পরে আসলে কোনো কিছু ইউজ করতে চান না আমি তাদেরকে বলবো জাস্ট সিরামটা ইউজ করবেন রাতের বেলা আপনার স্কিনের আর কোনো প্রবলেম দেখা দিবে না অনেকেই আছেন একটু মেকআপ না উঠিয়েই বা কোনো মুখ টুক ওয়াশ না করে আপনারা ঘুমানো যাবে না আপনাদেরকে হচ্ছে সব সময় আপনার স্কিনের প্রতি যত্ন থাকতে হবে যত্নবান হতে হবে এবং আপনার স্কিনে যাতে কোনো প্রবলেম না হয় সেটা সবসময় খেয়াল রাখতে হবে আসলে দোল লাগে তাদের সেনে ফাং সুবাচ্ছে ধরতে ঘুম যেন হারা বেলা অল টাইম বেলে তারা মিস করে ও মা দু মা বাহ সেতক মিস গলে কা অবনি একানা সেতক মিস গলে কা অবনি মনে কত নে মের হ্যাঁ বোধ মনে কত মের হাদে মেরে ওয়াদার সে বোধ মনে কর কি হয়তো সুরেন্দ্র চাকমা সুবাচ্ছে তুই তো হেবে মের বেচারা বাপ্পারা জুয়ে দ সেগাইও হি মগো নভার হা দুঃখ হারে সেবয় বাপ্পারা চে গান গম মনত তুলছো বাচ্চে খাতরে গে দং মই মর হিম মন দুদং উদং না মানে উদের না এসে আইনেন আচ্ছা অনেকেই আছেন যারা প্রাইভেট পার্টে মানে সেন্সিটিভ এরিয়া সেন্সিটিভ এরিয়াতে খুবই পরিমাণ কালো মানে ডার্ক কালার যারা একটু বিকিনি এরিয়া বা হচ্ছে যাদের আন্ডার আর্মের একটু প্রবলেম মানে এগুলো হচ্ছে একটু হোয়াইটেনিং করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো ব্রাশুরের এই বেবি পাউডারের বেস্ট ক্রিমটা নিতে পারেন এটা কিন্তু জাস্ট গোসলের পরে ইউজ করবেন আপনার প্রাইভেট পার্টে মানে এগুলা কি বলবো প্রাইভেট পার্টে ইউজ করবেন দেখবেন এটা আপনার মানে ক্লিন হবে সেই সাথে হচ্ছে আপনার ওটার কালারটাও চেঞ্জ করে দেবে এটা আপনি আন্ডার আর্মে ইউজ করতে পারেন বিকিনি লাইনে ইউজ করতে পারেন এবং আপনার প্রাইভেট পার্টি ইউজ করতে পারেন সুবাচ্চারা থবন ঠিক করে দিন না বন্ধু বেলা বাহ সুবাচ্চাল্লাই হতজনে চিন্তা করা যায় সুরেন্দ্র চিন্তা করি দেয় রিকোদা চিন্তা করি দেয় সুবাচ্ছি দেখো তোর হয় জন হচ্ছপান তোর হন্না হচ্ছপান এই সা ধরে ব্যাগ কোনে সিধে করে দিতাম যে হারে ঠিক করে দিন বোনও নেই হতো না সদর বোন থাকে আমার কাই ঠিক করে দিল সদর বোনও নেই হতো না কাজিন তাজিন জিও না আনছি মুখ লইন নেক লইন হন্না আগে দূরত্ব না কাথকে দিয়া ফুরিব দেয়া সমস্যা নেই তুই যে মুখ পাবে কোনো প্রবলেম নেই মুই আং তুই যে মুখ পাবে তো এটা হচ্ছে ব্রাশুরের বেবি পাউডার একটা যে এটা হচ্ছে ক্লিনজিং না এটা হচ্ছে ক্রিম যেটা হচ্ছে প্রাইভেট পার্টে ইউজ করা যাবে ঠিক আছে আচ্ছা অনেকেই আছেন যারা আপনারা সব সময়
ফেস পাউডার ইউজ করতে পারেন না, বা হচ্ছে সব সময় আসলে বেশি কিছু ইউজ করতে চান না, জাস্ট হচ্ছে আপনার সানস্ক্রিন ইউজ করে কোন একটা পাউডার দিয়ে আপনার ইয়ে করতে পারেন। ও আচ্ছা, এসে লিস্ট দিয়েছো বাচ্চে, প্রেমের সমাধি ভেঙে বেলে মিথ্যা তোমার, আমিও একদিন চলে যাব, বা নাম্বার প্রেমের সমাধি ভেঙে মনে রাখতে, আমিও একদিন চলে যাবো মনে ওদের। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে বিবি পাউডার। চা থল্লা হতো জনে চিন্তা করে দেন, রিকো দাও চিন্তা করে দেয়, সুরেন্দ্র দাও চিন্তা করে দেয়, ব্যাক কোনে চিন্তা করে দেন থল্লাই তো বেলা হারে লবে। সো বাচ্চে বাই থরে বিলি গাগরা বুদরমা নাহি বোজান হইত পায়, সুদরমা গাগরা সুদরমা আবাদাসি, বুদরমা নাই সুদরমা আবাদাসি, ঘাগরা সুদরমা সিবাহন সুদরমা গারাতুন গারা উল্লে মিলিয়ন লোক কিসি সেই হাম্ম গারা উল্লে মিলিয়ন বা থারাই এক বছর বিজু হিয়ঙ্গদি, মানে খুব মজা লাগে। ঘাগরা বিজু আলাদা অসম্ভব মজা, মানে অন্যান্য বিজু এলাকা তো নাই ডোন্ট নো, বাট ঘাগরা বিজু আলাদা বেস্ট এন্ড বেস্ট বিজু মো লাইফত, মানে খুবই খুবই মজা করেন তারা। ঘাগরা বিজু মানে বড়টা একে দাও পরিস্থিতি খারাপ, তারপর আলাদা বারোটা একটা সং মানে আহ বেড়ে ফাড়া দেয়। তো এটা এটা হচ্ছে আমাদের পন্ডস পারফেক্ট রেডিয়েন্স এর বিবি একটা পাউডার, যেটা কিন্তু আপনার যাদের অয়েলি স্কিন বা যাদের কম্বাইন্ড স্কিন তাদের জন্য কিন্তু এটা বেস্ট। অনেকেই আছেন আপনারা যারা ফেস পাউডার ইউজ করতে পারে না, তাদের জন্য এই বিবি পাউডারটা কিন্তু বেস্ট বেস্ট বেস্ট। আচ্ছা, এরপরে আসি জিনসেং সোপ, যে জিনসেং লেমন ফেসিয়াল সোপ, যেটা হচ্ছে আপনারা ডেইলি বেসিসে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে খুবই খুবই মানে কি বলবো, যাদের পিগমেন্টেশনের প্রবলেম আছে, আরে বুতর মা আসিবে ফোকতা তা ফিচে দি থেলে মরে ন দেয় বেলা বুতর মা যে বেলা ফোকতা থা ফিচে দি বেলা ও বুত্তা ফোকতা হুই ফোকতা বিলে তাই দোল নয় নাই মিলে অনুলাদা দোল থমা গরমা সুরে মিলে গুনো সেই হাম্মন দোল নেক দোল বেলা নেক হোচ ফান অনি অই দিছি না আমি আবার নেক হোচ পে চেন আবার সত্যি কথা যে মনে করে হোচ পাং এনে থেপার আনিলেও মুজে আর এক পত্র আনি দংছি ঠিক আছে আমার বড় মাছের ডলে মিলেও না নেক হোচ পান হালিক বহুত হরতাল, আমি তো প্রচুর হরতাল হতরেছি নিজের বদনাম নিজে করা না। তো এটা হচ্ছে জিনসেং এর একটা লেমন সোপ, যেটা হচ্ছে আপনাদের স্কিনের যাদের একটু হালকা মেস্তা প্রবলেম আছে, বা যাদের হচ্ছে হালকা ব্রনের প্রবলেম আছে, যারা হচ্ছে একটু জিনসেং এন্ড হচ্ছে লেমন এক্সট্রাক্ট একটা সোপ চান, তারা কিন্তু এটা নিতে পারেন। অথবা যারা হচ্ছে ব্রিলিয়ান্টের ব্ল্যাক গ্লেমার সোপ, মানে আমাদের এখানে সোপের শেষ নেই, সাবানের কোনো শেষ নেই, আপনি হোয়াইটেনিং বলেন ফুললি আপনার স্কিনটাকে রিপেয়ার করার জন্য আমাদের কাছে এত এত জিনিস আছে, আপনি মানে কল্পনাই করতে পারবেন না যে আসলে কি কি আছে। এটা হচ্ছে কোলাজেন সোপ, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক গ্ল্যামার সোপ, আর সেই সাথে হচ্ছে আমাদের কাছে আছে গোল্ড হোয়াইটেনিং সোপ। মানে কোনটা চাই, কার কোনটা চাই বলেন, ঠিক আছে কার কোনটা চাই, জাস্ট আপনারা ধুমধারাকা করে নিয়ে ফেলবেন, কারণ কার কোনটা চাই। আমাদের হচ্ছে আজকে অনেক অনেক অফার এবং সেই সাথে হচ্ছে অনেক অনেক জিনিসপত্র আছে, যেগুলো হচ্ছে আপনারা আপনারা ফুল বডি কম্বো, আমাদের এখানে আজকে অনেক সোপ আছে, যে সোপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টে, জাস্ট নিয়ে ফেলবেন। এটা আমি গতবারই ইউজ করেছিলাম গোল্ডেন হোয়াইটেন সোপ, এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এই হোয়াইটেন সোপটা হচ্ছে আমাদের স্কিনটাকে খুব সুন্দর করে মানে মেকআপের জন্য প্রিপেয়ার করে, মানে প্রতিদিনকার ব্রাইট হওয়ার জন্য এটা কিন্তু আমাদের ফেসটাকে প্রিপেয়ার করে। আচ্ছা, তোমার দ আহ তুমি আমি তোমার দিওয়ানা, এটা কি গো? ফর ইউর স্কিন। আচ্ছা, অনেকেই আছেন আপনারা যারা একটা হাই কোয়ালিটি, তারপর কি বলবো বলতে গেলে তো শেষ হয় না বলে বুঝতে পারছি, তারা আমি যে মুক্তকে দিব সেদিন গারাত তো লবে না, রামাটি তো লবে না, হারাসরে তো লবে না, হারাসরে তো নগতি বলে দিব সরো গড়াই দিত, হারাসরে হলে মিলে অনেক তো খুবই গর্গুছানসি, অত তো গম লাগে হারাসরে হলে মিলে বন্ধে, মানে মন সাং দাও তারা তো প্রচুর ঘর গুছিয়ে মিলে, তারা হারাসরে হলে দিনে হারাসরে হলে মিলে থুকে দিয়া পড়ব না দেখি না হলে লাভ আছে, ভাঞ্চুরি হলে মিলেও না হারাম নয়।
মিতু আক্তার, হাই আপু, হ্যালো, কেমন আছেন আপু? আচ্ছা, যারা হচ্ছে একটা ভালো একটা আপনারা এটা কি বলে, গ্লুটাজেনের একটা ভালো একটা সাপ্লিমেন্ট খুঁজছেন, তাদের জন্য কিন্তু আমাদের এই সাপ্লিমেন্টটা চলে এসেছে। এটার বেস্ট একটা রিভিউ আছে। বাবা কি সুন্দর গান গায় বলে। সেরো সেরো গতুন দেয় বলে, সরো গোস্তি তুন দিদু, আচ্ছা ঠিক আছে, সরো গোস্তি তুন দিম। বাবা কি সুন্দর গান গায় বলে, আমি আসলে গান পারি না। মেস্তাল্লাই হি আগে দেগানা বিদ্যা রানী চাকমা দি মেস্তাদ দে অলদে তুই বে ইউজ করে ফারত, এই মেস্তাদ দে এই কম্বো ইউজ করে ফারত। তবে তবে মেস্তার জন্য যারা প্রোডাক্ট নিবেন, আমি সবার আগে বলে দিই, প্লিজ আপনার মেস্তার ছবিটা আমাদের ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে পাঠিয়ে দিবেন। ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পরে আপনাদেরকে প্রোডাক্ট দিবে, ওনারা যাই দেন সেটা ইউজ করবেন। তার আগে আপনারা নিজেদের মতো করে কোনো প্রোডাক্ট নিবেন না, যাতে আপনারা আমাদেরকে কোনো দোষারোপ করতে না পারেন। মেস্তার প্রোডাক্ট, ব্রনের প্রোডাক্ট, সবগুলো প্রোডাক্ট আপনারা পাবেন। শুধু আপনাদের একটাই কাজ, আপনাদের মেস্তার বয়স কতটুকু, আপনার মেস্তা আজকে কতদিন পর্যন্ত হচ্ছে, আপনার মেস্তা আপনি সারাদিনে কি আপনি বাইরে থাকেন কিনা, বা আপনার রোদে যেতে হয় কিনা, আপনি এর আগে কোনো কিছু ব্যবহার করেছেন কিনা বা করছেন কিনা, এটা অবশ্যই অবশ্যই আপনি আমাদের ফেন্সি স্কিনে জানিয়ে দিবেন। তারপরে আপনার হিস্ট্রি জানার পরে আমরা আপনাকে প্রোডাক্ট সাজেস্ট করব, ওই প্রোডাক্টগুলো আপনি ইউজ করবেন। তবে একটা ফাইল বা একটা ক্রিম কোনোদিন আপনার মেস্তা ভালো করতে পারবে না, আপনাকে নিয়ম মেনে প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে, বারবার বলছি। তাই যদি কোনো প্রোডাক্ট কাজও না করে বা সামহাও হচ্ছে কোনো কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু প্রজাপতি পেজ কোনোভাবে দায়ী না, আমি বারবার বলে দিচ্ছি। খাগড়াছড়ি মিলেগুন বানান এক কোনরে হাম বাঁচা দুন্না বেলাবো নয়সি। হারসরে হলে মিলন খুবই লক্ষ্মী, প্লাস হলো হারসরে হলে মিলন ওরা মানে ঘর গুছানোতে অস্তা মুজাদ আর থোনা নেই হেব্বিসত রিকো বদ্দা খাগড়াছড়ি মিলেগুন নেগরে হাম বাজে দিলেও লোম বাতরানিম গড় গুচ্ছেম থে হাম থে গল্লে অবাবল থা হাম থে গল্লে অবধি কুচ এসে সুবাচ্চে বেসারা বসাতে বা মানে হাজব্যান্ড ম্যাটেরিয়াল গো মানুষ থে বেলেন মুখ নপারিয়ান হনো হদা ইয়ান হন হদা সুবাচ্ছি তুই বেলা মুখ নফর মতো না কষ্ট লাগাল মিলেউন হিদ্দেছিনি ন দেখ হে মিলেগুন তুমি হিদ্দেছিনি ন দেখ তোমার তো আরো বেদ দেখা না দরকার। তো এইটা হচ্ছে মূলত মেস্তার জন্য। তো যারা হচ্ছে আপনারা কোলাজেনের জন্য, যারা ইনসাইট বিউটি আনতে চান, যারা একটা ভালো একটা গ্লুটাজেনের গ্লুটা প্লাসের, এটা কিন্তু নতুন প্যাক, গ্লুটা প্লাসের বেস্ট বেস্ট একটা সাপ্লিমেন্ট খেতে চাচ্ছেন, যাদের হচ্ছে নানা ধরনের স্কিনের প্রবলেম হয়, ইনসাইডে মানে ভিতরে আমাদের অনেক প্রবলেম হয়, যাদের মিনসের প্রবলেম হয়, যাদের হচ্ছে ব্লাড সুগারের প্রবলেম হয়, যাদের ডায়াবেটিস আছে, যাদের অনেক অনেক প্রবলেম আছে, প্রবলেম গুলো সলভ করার জন্য আপনারা কিন্তু এটা খেতে পারেন। এগুলো কিন্তু ক্লিনিক্যালি সার্টিফাইড। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের কাছে আছে লাস্ট প্রোডাক্ট দেখাই, সেটা হচ্ছে কফিটা, যেটা হচ্ছে স্লিম কফি। আপু বাংলা ভাষা শিখলে কিভাবে? আমি বাংলাদেশি, অবশ্যই বাংলা ভাষা পারবো না কেন? আমার রাষ্ট্রভাষা বাংলা। আমি জাতিতে চাকমা হলে আমি আমার রাষ্ট্রভাষা বাংলা। আমি সারা জীবন বাংলায় কথা বলেছি এবং আমি স্কুলে বাংলা ইউজ করেছি। আমার মাতৃভাষা চাকমা, কিন্তু আমার ভাষাটা বাংলা, আমি রাষ্ট্রভাষা বাংলা। আমি কি বলবো, সারা জীবন পড়েছি এবং আমার সোনার বাংলায় গিয়েছি, সো ইটস নট এ বিগ ডিল। আরে বুলে মানুষ জন মাছ বাজি খুলি যাব না করে থই দিলে উল্লে হেন জানে নুন হম হন। আসলে লাইফ অদলতে গম মানুষ দরকার, জিবে তা খুলি যাব না, নুন চলেও ফুরি গেলেও বদলাতে সোদাগে সেটা মনে সেই বেলাটা মনে মু যদি থারে বদা বাজানত এক তাল নুন দিনে দিও যদি বাজারে দঙ্গে হয় থত এক কারে হেনে হব দে সুদাকে হব দে মানে থে আলাদা সেঞ্জি নুকো মানে মানে সো বুঝি ভার জীবন আদালতে বুঝি বাতরান ব্যাক কমপ্লিট মু বানা হেলে হব তো nong baturani dong arolada godiyan sudu jaba হিয়ং বুঝি no sang je kuri on nun no ঠিক আছে দেখো এই আলাদা মানুষ দেখো তোমার জীবন আলাদা ভুল মানা দিচ্ছে, তোমার জীবনে ভুল মানানো হয়েছে। সুন্দর করে বাতরানি দিয়ে থাইকেনে থলা যাব থাহাম থাই ঘুরি বই মুই কেনে আমার লাইফ মুই সাইড করি নে, মুই কেনে সুন্দর করে বাথা বুঝে এই আলাদা জিঘানি দুজনা দরাতে চড়ে নথেলে আসলে সংসার নয়। যেমন ধরে মুই কেবলে লাইভ রঙ তাই যদি মরে পারত
তারপরে সে এতে ভালুন মানে এই হেবো রানিব সাইন্য করে বাট সে আইন্য নগরে মরা থন রানে দি দেয় তা সুন্দর করে তা হামতে যার সো এসে আনায় যেমন একে যদি বেলা একে যদি মুই থনো রানঙ্গে হয় সেনলাতে সম্পূর্ণ ম ইচ্ছাই মুই রানিবে যেমন মর বেলা বানাসি আন্দন রুজে মুই আর একখান জিনিস জানি যেমন মুইকে আসলে থন রানিব মুইকে আর একখান থন রানিব হুজু থন হেবার মনে হর সেনলাতে মর চয়েস তো সিয়ান মুই করিম তেন থেলো হেলো মুইও হেলো কিন্তু থন নি দিন থন আগে তেমরে ঠিকই রানি দিজি কিন্তু তারপরে আলাদা মুই জাস্ট ম স্যাটিসফ্যাকশন হলাম মুই আর একখান থন রানি মুই হেম এই আলাদা অবস্থা এনার দাদা আমার মুজি থারে বতা ভাজাত 1 কেজি নুনো যদি দঙ্গে কার হেনে হবো একটা নুনো ইয়ে বাট সমস্যা নেই হবো মুজে হে বাড়ি মেসে আইনিওরে হবো what's that মতো নরুজের মিস করবি না হবে কিন্তু নরুজের তার না জানলো জানো আচ্ছা যাকো এই রেডি ছ দেখো চিকেন উইংস বারবিকিউ চিকেন উইংস এনালাদে সিএসটি কুলিনারি চিকেন উইংস যে এনালাদে মোর খুবই ফেভারিট হ্যাঁ যে সত নুন হম হম বিলে বেসারা জায়গা হদরালো আনি দিয়ে এনালাদা চেষ্টা করলি আর তুমি চানে না এনালাদা থারা নতুন আইটেম এনালাদা বারবিকিউ চিকেন উইংস আনতে আইদে তো এই চিকেন উইংস আন খুবই তোমার আসলে গম লাগে তবে তোমার দিন সিনে মুই ভুল না করলাম তোমার যে সিনতে ভুল করানো যায় জীবন সঙ্গী সিনতে যেহেতু ভুল করাচ্ছি আর সমস্যা জীবন সঙ্গী সিনতে ভুল না করিবে কত মানুষ যাবা চেন আলাদা একটা কঠিন সময় আনছে বেদে আরে ওরা হন্না হাই ঠাই হন্না দূরত থাই হন্না গম পরামর্শ দেয় হন্না গম পরামর্শ না দেয় হাল্লাটে গম থাবে হেন আলাদা মেটার করে দেয় মনে হলে সিব হম হামুক বরহদ আলাদা থিঙাবো হমে যোগ কিন্তু লয়াল থাকব এবং থর থাকব সিন আলাদা বেস্ট এবং থহদা চিন্তা করিব হি গরর হি নগরর হুদুজর একাদিরি হলে মানে ভালো দরকার হব এই সেন মানুষ চলতে অবশ্য বহুত জনের সেন হবাক যে মো পার্সোনাল লাইফ মু জিক করে দং সাইড সেন আলাদা মানে মো পার্সোনাল সবার চাকমা লুমচি আর বেলাবো সুমেদা চাকমা তো মুই হম্বে আলাদা মানে জিবি আলাদা থল্লা চিন্তা করিব সিবি আলাদা মূলত তার হজ পাব দেয় দিয়ে মানে দেখাবা নয় হনো বাংবাদ মোর ক্ষেত্রে আলাদা মুজি দেখা দেরি সিধে ওরে হুদু হনো কোনো বিপদ হলো নাহি বা হি হলো নাহি হি চইয়ে নাহি সে আলাদা স্যাক নয় বা রিচ্ছ ফিরেও নয় মুই সে আলাদা হজ পানাই যে দড়ি লং ইয়ায় যাচ্ছি জীবনের সঙ্গে চিন্তা ভুল করঙ্গে পারবা একবার ভুল করছো দ্বিতীয়বার ভুল না করিবে বা দ্বিতীয়বারও যদি ভুল করাচ্ছি তৃতীয়বার ভুল না করিবে স্বাভাবিক যেমন আমি একখান ওই যে দিয়ার জিন্দেগি বোধ একখান ডায়লগ আগে বেলা আমি প্রত্যেক আমি একখান গম চেয়ার হিনদে সদকানি চেয়ারত বুজি এই চেয়ার আনৰি নিছে হন খৰক খৰক কৰে নাহি হন গম লাগে না নালাগে মোৰ আরাম লাগে না নালাগে চেক কৰি বালকানি চেয়ার কিন্তু আমি রিনিছি কিন্তু লাস্টেন দিয়ে আমি একখান চেয়ারই লই যে চেয়ার আমার কমফর্টেবল লাগে যে আলাদা বালক দিন থাকিব যে আলাদা কোনো সাউন্ড নকরিব মানে আমার কমফর্টেবল লাগে সিনার আলাদা জীবন সঙ্গী অনুসে আঞ্জলে মনে করিবা দে আরে মোটিভেশনাল হয়ে গেল মুই খাও তুমি সেটা খাও মানুষ চিকেন ফেভারিট আরে নেই সেটা আলাদা শেষ হতো সবাই চেলা খাদালা মিট বুদালা শেষে রে চামাকা শেষে যাবে
তারপর আলাদা বারবিকিউ চিকেন উইংস লবে দেন আলাদা উনকো ব্রিস্কেট লবে দিন যাব আলাদা মরার কুলিনার ফেভারিট উকো চিকেন món bang món đó nó là xé তারপর আমি কে যে মই কে না semua live set acha hona hamne mana ka hujo tor nanim anda jagotat punong tinga acha la le do nakna gom theo suga theo hobacche sakma সেই থালা ফ্যাট তোলা বদা সাড়ে বদা সান্না হলে বা মডিয়ান সোচান না দা মডিয়ান সোন খুব গম ইহনাম মরত নয় যে বদা okay so mor khana ses mor live ses echela alada idurot ekone gomteo kene ya dar sok pujong balai mor ek number haccho tarape jal jining turim amor sok pujim kada puro mane ham o jai puro ta phani thoge sunno mangai bye bye batem boy